আকাশ মালাকারের আগামী ছবি বহুরূপ আসছে বড় পর্দায়। তারই লাইভ পোস্টার লঞ্চে হাজির হয়েছিলেন সমস্ত অভিনেতা অভিনেত্রীরা। সেই পোস্টার লঞ্চে ছিল দারুণ চমক। এই ছবিতে অভিনেতা সোহম চক্রবর্তী বিভিন্ন লুকে রয়েছে, যা ছবির নানা পর্বে দেখা যাবে, এবং ইধিকা পালকেও দেখা যাবে এক অন্য চরিত্রে। এদিন লাইভ পোস্টার লঞ্চে সোহম হাজির হয়েছিলেন এক চরিত্রের অবতারে। যদিও সকলেই তার এই লুক নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন যে সামনে যে দাঁড়িয়ে আছে সে কি আসলেই সোহম। নিশ্চয়ই দেখতে ইচ্ছা করছে সেই লুক। ছবির লাইভ পোস্টার লঞ্চে নানা মুহূর্ত রইল আপনাদের জন্য। It's a psychological thriller. আমিও এক ঝলক কেন, অনেক ঝলক দেখলেও এটা দেখে আমি ঠিক বুঝতে পারতাম না যে এটা সোহম। আকাশ মালাকারের আগামী ছবি বহুরূপ আসছে বড় পর্দায়। তারই লাইভ পোস্টারে লঞ্চে আমরা হাজির হয়েছিলাম এবং সেখানে ইধিকা এবং সোহম দুজনেই কিন্তু হাজির হয়েছেন এবং এই লাইভ পোস্টারে ছিল নানান ধরনের চমক। চলুন তাদের সঙ্গে কথা বলে জেনে নিই এই ছবি ঠিক কেমন হতে চলেছে। অ্যাকচুয়ালি ভাবনাটা আমার 2 বছরের ভাবনা আছে ছবিতে, সেটা আমি আগেও বলেছি। এবার বিষয়টা হচ্ছে ছবিটা যখন তৈরি করি, গল্পটা লেখা হয়, তখন আমি ভালো অ্যাক্ট্রেস খুঁজছিলাম যে যারা এটা ইউটিলাইজ করতে পারবে। তো সন্ধ্যা নামটা প্রথমেই ছিল মুখে। তো সন্ধ্যার সাথে বসা করে সন্ধ্যা বললো কনসেপ্টটা নিয়ে আসো, ভালো কনসেপ্ট হলে করবো অবশ্যই। তো তখন থেকে আমার মধ্যে একটা চ্যালেঞ্জিং হয় যে আমি এমন কিছু একটা করতে চাই যেটা আগে বাংলা ইন্ডাস্ট্রিতে হয়নি। গল্পটা শোনাই এবং নায়িকাটা আমি একটু লেটেই খুঁজি, মানে হিরোইন আমার। তো ইদিকাকে দেখার পর ওর ছবি দেখলাম, এর আগেও এসেছিল, মানে যখন আমরা খুঁজছিলাম, কিন্তু তখন আমি ওকে মানে আমার মনে হয়েছে ঠিক নয়। পরে মুহূর্তে আমার মনে হলো ইদিকার সাথে বসার পরে ন্যাচারালি আমি আমার ধারণা বদলে ফেলি এবং আমার মনে হয়েছে যে এই ছবির জন্য ইদিকা এবং সন্ধ্যা বেস্ট, এটা আর কেউ করতে পারতো না। অ্যাকচুয়ালি আমরা প্রায় 20-22 দিনে শ্যুট করেছি ছবিটা, এবং কলকাতাতে ম্যাক্সিমাম পার্ট আমরা একটা গান পারপাস আমরা নর্থ বেঙ্গলে গিয়েছিলাম। এবং যেটা হচ্ছে বিষয়, শুটিংয়ে আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। এখন একটা প্রবলেম চলছে, আমরা জানি সবাই, ফেডারেশন গিল্ড এটা চলছে, বাট আমার শুটিংয়ে কোনো রকম প্রবলেম হয়নি। প্রত্যেকটা টেকনিশিয়ান ভাইরা ভালো কাজ করেছে, আমার আর্টিস্ট অ্যাক্ট্রেস ছিল, প্রত্যেকে ভালো কাজ করেছে এবং আমি প্রচুর সাপোর্ট পেয়েছি ছবিটাতে, মানে প্রত্যেকে ভালো কাজ করেছে 100% দিয়ে। ছবিতে 4টে গান রয়েছে। তো যেটা আমি নর্থ বেঙ্গলে শ্যুট করেছি সেটা বেসিক্যালি কুণাল আর অন্তরাদি গাইছে, মানে কুণাল গাঞ্জাওয়ালা অন্তরা মিত্র গাইছে। বাকি রূপমদার একটা গান রয়েছে, যেটা টাইটেল ট্র্যাক রয়েছে, যেটা আমরা ছবির ব্যাকে ইউজ করছি, মানে আমরা সিনেমা হলে দেখতে পাবো গানটাকে। এছাড়া একটা গান অর্পিতা নিজেই গিয়েছে, আমাদের মিউজিক ডিরেক্টর যারা রয়েছে অভিষেক অর্পিতা নিজেই গিয়েছে। আরেকটা আমরা সোমলতা দিয়ে এবং তিমির দাগে দিয়ে করিয়েছি গান। 4টে গান রয়েছে ছবিতে। আমি আসিনি, ওটা মাদারি এসেছিল, আমি তো আমার মতো করে এলাম, ঠিক আছে। বাট শুনলাম যে তোমার প্রচণ্ডভাবে মানে উচ্ছ্বসিত ছিলে যখন লাইভ পোস্টার লঞ্চ হলো। এটাই টার্গেট ছিল, যাতে তোমাদের ভালো লাগে এবং এই ভালো লাগাটা এখান দিয়ে শুরু হলো, এবং যাতে এই ভালো লাগাটা দিনের পর দিন বৃদ্ধি পায় এবং আলটিমেটলি অডিয়েন্সের কাছে যখন গিয়ে পৌঁছাবে তারা যেন পছন্দ করে। চরিত্রটা নিয়ে বলা মানে একটু নট খোলা মানে পুরোটাই খুলে যাবে, বাট এইটুকু বলবো কি ইটস সাইকোলজিক্যাল থ্রিলার, হাই এন্ড ড্রামা, এবং অবশ্যই সেখানে যারা আসবেন তারা দেখতে পাবেন একটা রোলার কোস্টার থাকবে মেন্টালি। অতটা ইজি হবে না, এইটুকু বলবো, মানে এই যে সামথিং ডিফারেন্ট, সামথিং ইউনিক, ঠিক আছে। এবং সেটা ছবি না দেখলে পরে আমি এখানে বলাটা সেটা ভুলও হবে এবং সেটা বোঝাতেও পারবো না। এক একটা অ্যাকচুয়ালি লুক এক একটা ডিপেন্ড হয়েছে, মানে কোন লুক করছি তার উপর ডিপেন্ড করেছে, কিন্তু চেষ্টা করেছি যতটা তাড়াতাড়ি হয় একদম নিখুঁতভাবে কাজ করা। সেটা হচ্ছে থ্যাঙ্কস টু সোমনাথ কুণ্ডু, যে এইভাবে একটার পর একটা লুক তিনি ডিফাইন করেছেন এত সুন্দরভাবে। মানে বলতে পারো যে আমার 80% কাজ উনি করে দিয়েছেন, এবার বাদ বাকিটা আমার চেষ্টা ছিল হচ্ছে মানুষকে বা ক্যারেক্টারটাকে কনভিন্স করা এবং পোর্ট্রে করা। তো সুতরাং সেইটা একটা হিউজ সাপোর্ট আমি পেয়েছি ওনার থেকে। আর বাদ বাকি তো প্রত্যেকটা ক্যারেক্টার যাতে মনোটোনাস না হয়, প্রত্যেকটা ক্যারেক্টার তার একটা আইডেন্টিটি যেন ক্রিয়েট হয়, ইন্ডিভিজুয়ালিজম যেন থাকে, অ্যাট দ্য সেম টাইম সেই ক্যারেক্টারগুলো যেন খুব কনভিন্সিং হয়। তো এটাই আমার তরফ থেকে চেষ্টা ছিল। ঝলক আমরা অলরেডি পেয়েছি, আরেকটা পোস্টারে আর একটা এখানে যে কিছুক্ষণ আগে যে পোস্টারটা দেখছিলাম, দুটো লোকের আলাদা আলাদা ঝলক আমরা পেয়েছি। এবার বাকিটা ভীষণই মিস্টিরিয়াস, আর ওই মিস্ট্রিটা সলভ করতে করতে যেতে হবে যে আলাদা আলাদা লুক কেন এবং কি কারণে।
সো সেটার জন্য সিনেমা দেখতে হবে। এবং জাস্টিফাই করা হয়েছে প্রত্যেকটা লুক, যে লুক হয়েছে করেছি তা হ্যাঁ, সেটাও প্রত্যেকটা নয়। লুককে জাস্টিফাই করা Justify করা হয়েছে হয়েছে। বোথ। কারণ এটাই বলবো যে Mystery দেখতে পাবে, নিয়ে নানা রকম ভাবে- chemistry। হ্যাঁ, কারণ দেখতেই পাবে যে একটা রোমান্টিক একটু আগেই দেখা যাচ্ছিল, একটা রোমান্টিক একটা পার্ট দেখানো গেছে, সেখানটায় রোমান্টিক পার্ট সেখানেই দেখা গেছে। অ্যাট দ্য সেম টাইম থ্রু আউট ছবি জুড়ে যেটা একটা মিস্ট্রিও ক্রিয়েট হয়েছে, সেটা এটুকুই বলতে পারি যে আর বেশি বলবো না। অনেক কিছুই অ্যাকচুয়ালি সবসময় কি হয়, কোনো ভালো অভিনেতা পাশাপাশি কাজ করলে তার থেকে অনেক কিছু শেখা, বা এটা একটা সৌভাগ্যের ব্যাপার যে তার থেকে অনেক কিছু শেখা যায়। আমি যেরকম মিট্টুদাকে সবসময় দেখেছি যে ওরকম লুক নিয়ে, ওরকম অ্যাটমসফিয়ারে বা ওয়েদার চেঞ্জ হচ্ছে, বা বললো একদিনে কিছু কিছু দিন হচ্ছে যে একদিন দুটো লুক করতে হচ্ছে, কিন্তু কখনো সেই ব্যাপারে কোনো ইরিটেশন না দেখিয়ে, ইরিটেটেড না হয়ে গিয়ে, বা সেটা ফিজিক্যালি বলো বা ফ্লোরে বলো বা আমাদের সঙ্গে বলো, কোনোভাবে কোনো বিহেভিয়ার চেঞ্জ না করে ভীষণ ডেডিকেটেডলি কুললি কাজটা পুরোটা করে যাওয়া, এইটা একটা বড় শিক্ষা। ও ওয়াও, তোমার আমার সঙ্গে কাজ করে কেমন লেগেছে আমি কোয়েশ্চেন করে দিচ্ছি। অবশ্যই খুব ভালো লেগেছে, ডেফিনেটলি নিশ্চয়ই, কারণ আমরা দেখতেই পাচ্ছি যে ইদিকার প্রত্যেকটা মুভি যেভাবে একটার পর একটা ব্লকবাস্টার করছে, তো ডেফিনেটলি সেখানে তো তার ট্যালেন্ট দিয়ে সে নিজেকে প্রুভ করেছে। হ্যাঁ, এই তো আমার পেছনেই রয়েছে, আরেকবার সবাই দেখুক, কারোর চেনার জো নেই যে এটা সোহম, এটা আমাদেরই বিট্টু। আমিও এক ঝলক কেন, অনেক ঝলক দেখলেও এটা দেখে আমি ঠিক বুঝতে পারতাম না যে এটা সোহম। আমি ছবিতে অভিনয় করেছি তাই জন্য জানি। তবে এই যে চমকটা, এটা গোটা ছবিতে যতগুলো চমক আছে তার একটা ছোট্ট অংশ মাত্র। গোটা ছবিটা যখন দর্শক দেখবেন তখন দেখবেন যে আরও কতগুলো চমক রয়েছে। এইরকম তো রয়েছে বাহ্যিক চমক, কিন্তু শুধু বাহ্যিক নয়, আরও অনেক চমক রয়েছে একটা ছবিতে, একটা থ্রিলারে। ঠিক যতটা চমকদার একটা থ্রিলার হলে আমরা বাঙালিরা তো থ্রিলার প্রেমী, আমরা ভালোবাসি, আমরা ডিটেকটিভ সাজতে ভালোবাসি, তো সেইটা যত রকম চমক থাকার দরকার এই সবটাই এই ছবিতে রয়েছে, এবং অভিনবত্ব রয়েছে। এটা তো আজকে আপনারা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ার দরুন দেখেছেন আজকের এই পোস্টার রিলিজটা। আমার মনে হয় না যে এখনো অবধি কেউ এরকম পোস্টার রিলিজ দেখেছেন, আমিও দেখিনি এরকম পোস্টার রিলিজ, যেখানে প্রথম লুক যেটা আমাদের পোস্টারের, সেই পোস্টারের নায়ক যেখানে দাঁড়িয়ে থাকার কথা, আমরা লাইভ সেখানে নায়ককে দেখতে পেলাম দাঁড়িয়ে থাকতে। এবং এই যে পরিকল্পনাটা, এটাকে এক্সিকিউট করা, যে কেউ জানতে পারেনি যে আসলে সোহমের আসতে দেরি হচ্ছে না, আমিও জানতাম না আসলে, সেটাতে আমি আরও দারুণ মজা পেয়েছি, যে এই চমকটা উপভোগ করতে পেরেছি আমি, যে আরে ও আচ্ছা এই জন্য দেরি হচ্ছিল সোহমের, এই তো সোহম, সেইটা আমার দারুণ মজা লেগেছে। এবং এইরকম একটা অভিনব ভাবনা যে টিম ভাবতে পারে, সেই টিমের ছবির মধ্যে কতটা অভিনবত্ব থাকবে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং আমি আরও বেশি আত্মবিশ্বাসটা আমার বাড়ছে যে এই ছবিতে বহুরূপে আমি একটি গেস্ট অ্যাপিয়ারেন্সে আছি, ছোট্ট। এবার আমি চরিত্রটা কেন করলাম, কারণ বহুরূপের যে সিকুয়েল, তার গল্পটা লেখা হয়ে গেছে, আমার চরিত্রটার যে বিস্তার সেটা সিকুয়েলে, এবং সেটা দারুণ 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 মজার। তো আজকের এই অভিনব ভাবনা দেখে আমি খুব কনফিডেন্ট হলাম যে আমিও এরকম অনেক চমক দিতে পারবো দর্শককে। সমাজে কিন্তু আমরা নানান ধরনের মানুষের সঙ্গে পরিচিত হই, আর বহুরূপ আমরা সেখানেও দেখি। এবার বড় পর্দায় আকাশ মালাকারের হাত ধরে আসছে বহুরূপ ছবি, আর সেই ছবিতে ইদিকা এবং সোহম প্রথমবার জুটি বেঁধেছে। সেই ছবির লাইভ পোস্টারে আমরা লঞ্চে হাজির হয়েছিলাম, এবং কেমন হতে চলেছে সেই ছবি তার টুকরো টুকরো দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে সোহেলি বিশ্বাস, ওঙ্কার বাংলা।